নজর রাখি শিলিগুড়ির ঘোষপুকুর এলাকার ফৌজিতে, কেননা সেখানে মূলত চিতাবাঘের আতঙ্ক ছিল দীর্ঘদিন ধরে। চিতাবাঘের আতঙ্কে গোটা গ্রাম এবং বন দপ্তরের তৎপরতায় স্বস্তিতে এলাকাবাসী। অবশেষে খাঁচাবন্দি হলো এই চিতা। সঙ্গে রয়েছে ঋষি এক্সক্লুসিভ দেখাচ্ছি, দেখো অবশেষে খাঁচাবন্দি চিতা। মূলত দীর্ঘদিন ধরে চিতাবাঘের উৎপাতে অতিষ্ঠ ছিল গ্রামবাসীরা, এলাকাবাসীরা একটা আতঙ্কে ছিল। অবশেষে চিতাবাঘের আতঙ্ক থেকে অর্থাৎ স্বস্তি মিলল। বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হলো চিতা। একদমই গৌরব, তোমাকে জানিয়ে রাখি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলে যে ফৌজিজোত গ্রাম রয়েছে, সেই ফৌজিজোত গ্রামে কিন্তু দীর্ঘ 3 বছর থেকে কিন্তু চিতাবাঘের আতঙ্কে দিন কাটছিলেন গ্রামবাসীরা। তাদের যে এই যে গৃহপালিত পশু একের পর এক কিন্তু নিখোঁজ হয়ে যাচ্ছিল। এর ফলেই কিন্তু চা বাগান এলাকা এবং আনারস বাগান এলাকায় কিন্তু চা শ্রমিকরা যে কাজ করতে যেত তারা কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছিল। তারা ইতিমধ্যেই পাতা তোলা কাজও কিন্তু বন্ধ রেখেছিল বেশ কয়েক মাস, কারণ চিতাবাঘের আতঙ্ক রয়েছে। সেই আতঙ্ককে ইসে নিয়ে কিন্তু তারা কিন্তু চা পাতা তোলা বন্ধ রেখেছিল। পরবর্তীতে কিন্তু একের পর এক গৃহপালিত পশু যখন নিখোঁজ হয়েছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে সেই যে গৃহপালিত পশু মৃত অবস্থায় চা বাগান এবং আনারস বাগানে পাওয়া যাচ্ছে। যার ফলে কিন্তু সেই এলাকায় যে ছোট ছোট শিশুরা তাদেরও কিন্তু খেলাধুলো করা কিন্তু বন্ধ করে দিয়েছিল এলাকাবাসীরা। তবে এরপরেই কিন্তু বন দপ্তরে বহুবার কিন্তু তল্লাশি করে সেই চিতাবাঘকে কোনো মতেই কিন্তু খাঁচাবন্দি করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে গত মাসেও আমরা দেখেছিলাম যে একটি আনারস বাগানে দুটি কিন্তু চিতাবাঘের শাবক পাওয়া গিয়েছিল, সেই খবরও কিন্তু আমরা তুলে ধরেছিলাম। তবে গ্রামবাসীরা বহুবার কিন্তু দাবি করে আসছিলেন যে বন দপ্তরের তরফ থেকে যদি খাঁচা পাতা হয় তবে কিন্তু সেই চিতাবাঘকে ধরা সম্ভব হবে। অবশেষে কিন্তু গত পরশুদিন সেই চিতাবাঘকে ধরার জন্য কিন্তু বন দপ্তরের তরফ থেকে কিন্তু সেই খাঁচা পাতায় অবশেষে আজ কিন্তু সেই পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। তবে এলাকাবাসীরা দাবি করছেন কিছুটা স্বস্তি হলেও এই এলাকায় কিন্তু আরো চিতাবাঘ রয়েছে। বন দপ্তরের কাছে আবেদন করছেন যাতে আরো খাঁচা পেতে সেই চিতাবাঘগুলিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। গৌরব, নজর রাখো, ধন্যবাদ। দিন কাটাচ্ছিলেন আপনারা, অবশেষে এটার জন্য তো আমরা তো খুশিতে আছি আজকে যে খাঁচাতে ধরা পড়ছে। এর আগেও খাঁচা লাগানো হয়েছিল কিন্তু ধরা পড়েনি। আমরা 2-3 জায়গায় আমরা বাচ্চা দেখছি, বাঘের বাচ্চা। আরও অন্যান্য জায়গাগুলোতে যদি খাঁচা পাতার ব্যবস্থা করা হয় তাহলে আমরা আর একটু শান্তিতে থাকতে পারবো। আজকের মধ্যে আজকের মধ্যে তো স্বস্তি পেলাম আমরা। গ্রামে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি তো অনেকেও হয়েছে, এখন মানুষের উপর তো হয়নি, কিন্তু ওই পশুদের উপরে হয়েছিল, ছাগল গরুদের উপরে হয়েছিল। আরো কি রয়েছে? 3 বছর থেকে আমরা এই চিতাবাঘের আতঙ্ক, কিন্তু ইদানিং এই এক উইকের মধ্যে আমাদের 4টা গরু এই বাঘে ধরে নিয়ে গেছিল। তো আজকে আমরা যে সাকসেসটা পেলাম, আজকে যে খাঁচাতে বন্দি হলো বাঘটা, এটা নিয়ে আমরা খুবই আনন্দিত। কিন্তু আমাদের আরও দাবি আছে যে এখানে আরও বাঘ আছে, কারণ আমরা নিজের চোখে, আমি কালকে সকালেও দেখেছি